যেদিন যখন থেকেই বন্যা শুরু হয়েছিল তখন থেকে আমরা এই মানব সেবার কাজে নিয়োজিত ছিলাম। আমরা অত্র এলাকার যারা বাসিন্দা আছে তাদের যে প্রয়োজনীয় মালপত্র ছিল সেগুলো আমরা নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছিলাম। আমাদের টিম কাজ করেছিল। আমরা লিউ ডিস্ট্রিক্ট টিমটা আমরা প্রত্যেকটা এলাকায় গিয়ে পাঠিয়ে দিয়েছি। সেখানে তাদের প্রয়োজনীয় মালগুলো নিরাপদ এবং আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছিল। এবং আমরা বিভিন্ন জেলা থেকে যে ত্রাণগুলো কালেক্ট করে যারা পানিবন্দী অবস্থায় আছে তাদের বাসায় গিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ, আমরা যতটুকু দরকার অতটুকু পরিমাণে ত্রাণ আমরা বাসায় গিয়ে আমরা পৌঁছে দিয়েছি। এখনও পর্যন্ত আমরা মানব সেবায় নিয়োজিত আছি এবং যতদিন পর্যন্ত এই পানির স্রোতটা থাকবে ততদিন পর্যন্ত আমরা মানুষের সেবায় কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং ধন্যবাদ আপনাদেরকে আমাদের যে অবস্থাটা সে তুলে ধরার জন্য। আপনাদের মাধ্যমে সে হয়তো অনেকেই দেখতে পারবে আমাদের অবস্থাটা কেমন, সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ যে আমাদের এই অবস্থাটা যে সিচুয়েশনটা আপনারা ধারণ করার জন্য। আমি তারপরে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এখানে যথেষ্ট পরিমাণ মহান রব্বুল আলামিনের দোয়ায় ত্রাণ এসেছে, তবে কিছুটা একটা হচ্ছে আমাদের নিরাপদ পানির একটা সংকটে আছে আমরা। কারণ এখানে আপনারা জানেন যে পানিগুলো আসতেছে এইগুলো ব্যবহার করে মানুষ এখন জীবনযাপন জ্ঞাপন করছে। আমরা কিন্তু রান্না করার জন্য এখানে যারা পানিবন্দী অবস্থায় এখনও আশ্রয়কেন্দ্রে পৌঁছায় নাই, যারা যেতে সক্ষম হয় নাই, যারা এখানে অবস্থান করছেন তাদের রান্না করার জন্য প্রয়োজনে যে বিশুদ্ধ পানিটা প্রয়োজন সেটার কিন্তু সংকটে আছে। আপনারা হয়তো এখানে পরোক্ষভাবে জানতে পারেছেন যেখানে আমাদের একটা কল আছে, সেখান থেকে মানুষ দূর দূরান্ত থেকে এখানে পানি নিয়ে যাচ্ছে। আপনাদের টিমে আসলে কতজন কাজ করে? আমাদের টিমে প্রায় বুড়ুচঙ্গে 20 সদস্য বিশিষ্ট একটা টিম। আমরা বিভিন্ন এলাকায় গিয়ে মনিটরিং করার জন্য, সেখানে ত্রাণ পৌঁছানোর জন্য আমরা সেখানে লোকেশনে পাঠিয়েছি। এবং যেটা আমাদের এখানে নিরাপদ পানির একটা সংকট আছে, যদি পারেন আপনাদের মাধ্যমে আমি যে পানির যদি পৌঁছা দিতে পারেন আমার মনে মানুষে উপকৃত হবে, কারণ এখানে বিশুদ্ধ পানি খুবই দরকার। জি, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কি যেন নামটা হবে আপনার? আমার এমডি আল ফয়সাল, লিউ থেকে আসছিল এমডি আল ফয়সাল। ওনার বক্তব্য শুনলেন। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ভোরের কলাম সহ আমার আইডি থেকে দেখবেন, কষ্ট করে এটা একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।